আজকে দেখেন এখন সময়টা কি, এখন দেখা যায় একটু ঠান্ডা, খুব ঠান্ডা, আবার দেখা যায় কি গরম পড়ছে, বাচ্চাগুলি ঘামা যায়। বাচ্চাদের এইভাবে কিন্তু ঘরে ঘরে সর্দি জ্বরে ভরে যাচ্ছে। আমার মেয়েটা খুব জ্বর আসছিল আজকে 2 দিন। এখন সে নাকের ভিতরে না, যে জ্বরের যে জ্বর ঠোসা ওঠে না, ওইগুলি উঠছে। এখন মেয়েটা কিচ্ছু খেতে পারে না, মুখে জ্বর ঠোসা উঠছে। এখন জ্বরে মেয়েটা না কিছু খেতে চায়, না কি করে, না স্কুলে ঠিক মতন যেতে পারতেছে। এখন আমাকে বলল, আম্মু আমি কি খাবো, নাম একটু আলু ভাজি করে দিবেন। আমি এই যে আমার মেয়ের জন্য আলু ভাজি করলাম, এখন মাছ ভুনা করতেছি টমেটো দিয়ে। এখন যেই সময় অনেক সুন্দর সুন্দর সবজি বাজারে পাওয়া যায়, টাটকা সবজিগুলো বাচ্চাদের খাওয়াবেন। এই যে টমেটোটা যে অনেকভাবে খাওয়ানো যায় বাচ্চাদের, টমেটোতে কিন্তু প্রচুর ভিটামিন। আর এখন বর্তমানে এই সময়টা বাচ্চাদের মনে হয় বেশিরভাগ ভিটামিন সি এর অভাব থাকে। আমাদের যে টক বড়ই, টক টমেটোগুলো, এইসব ভালো ভালো সবজিগুলি আছে, বড়ই আছে, এসব আমাদের দেশীয় ফলগুলি বাচ্চাদের আসলে খাওয়ানো উচিত। এখন আমি এই যে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, বড়দের প্রতিও। মানুষ ঘরে ঘরে বড় ছোট সবাই অসুস্থ হচ্ছে। আমরা দুজনও খুব অসুস্থ, তারপরেও আমার মেয়েটার জন্য বেশি সমস্যা। বাচ্চাটা তো ছোট মানুষও বলতে পারে না, ও যা খেতে চায় আমি তাই দিই। এই যে দেখেন আমি সাদা হালকা 2টা মরিচ দিয়ে সাদা আলু ভাজি করে রেখেছি। বাচ্চারা যা খেতে চাবে সাথে সাথে করে দিবেন, দেখবেন বাচ্চারা যে খুশি খায়, ওদের জন্য উপকার হবে। ভাই আমি অনেক কথা বলতেছি, আবার বললেন না আমি বকবক করতেছি, আমার কথা ভালো না লাগলে কিছু মনে করেন না। কিন্তু আমার কথাগুলো একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন যে আমি খারাপ কোনো কথা বলি না। বাচ্চাদের জন্য অনেক দরকার এখনকার সবজিগুলো খাওয়া। আমি যে আমার বাচ্চাকে টমেটো দিয়ে এই রুই মাছ ভুনা করে দিবে। এখন আমার মশলাটা কষানো হলে আমি মাছটা দিয়ে দিব। এই যে আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আর মাছ দিই।